12টা বাজে, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে এখানে গাটি কচু আর আলু দিয়ে মাছের ঝোল করবো। আমি জ্যান্ত একটা রুইয়ের পোনা মাছ নিয়ে এসেছি। মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ওগুলো ভাজা হয়েছে, আলুগুলো এটা ভেজে আলু কচুগুলো তুলে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। এখানে মশলা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা একটু টমেটো বেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে দেবো, ঝোলাকে কুচিয়ে নিয়েছি, এটাও ঝোলে দেবো। আর আজকে বাজার থেকে দারুণ একটা জিনিস এনেছি, চলুন দেখা দারুণ জিনিসটা। এখানে এগুলো আমাদের এখানে ঘ্যাটকল বলে, আপনাদের ওখানে কী বলে অবশ্যই কমেন্ট করবেন। এই পাতাগুলো বাটা করব আর এই ডাঁটিগুলো আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে পটল দিয়ে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। এই যে এইগুলো ছাড়িয়ে নেবো, এগুলো কেটে নেবো ছোটো করে, কেটে কুচাবো, কুচিয়ে কেটে ধুয়ে নেবো, ধুয়ে ভালো করে সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নেবো। শিলনোড়াতেও বাটা যায় কিন্তু মিক্সিতেই পেস্ট করে নেবো। রসুন দিয়ে কালো জিরে দিয়ে এটা যদি ভালো করে কড়াইয়ে তারপরে ভাজা যায়, ওই বেটে নেওয়ার পর খুব সুন্দর টেস্ট হয়। এতেই মানে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর নিয়ে এসেছি এই যে পেঁয়াজ নিয়ে এসেছি, সাদা সরষে, শুকনো লঙ্কা আর এটা জিরের মুখটা কেটে গিয়েছিলো তাই বেঁধে দিয়েছে জিরেটা। লঙ্কাগুলো এনে ঢেলে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা বাটিতে ঢেলে ফ্রিজে রেখে দিয়ে মুখটা আটকে ভালো থাকে। লেবুগুলো আমাদের দোকানে একজন আসে, সে দিয়েছে, ওদের গাছে প্রচুর লেবু হয়, গ্রামে বাড়ি, তো এনে দিয়েছে প্রচুর রস, লেবুটা খুব সুন্দর। তো এই লেবুগুলো কেটে কেটে এখন খাওয়া হচ্ছে, লেবু কিনে নিই। আর নিয়ে এসেছিলাম যে গাটি কচু মাছ দিয়ে রান্না করছে, এগোটা আছে। আর এনেছি যে চিচিঙ্গা, এটা ভাজবো কালকে। আর পটল এই যে ওই ঝাটকলের ডাঁটিগুলো দিয়ে রান্না করবো, তাই পটল নিয়ে এসেছি। এদিকে তো মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টিয়ে দেবো। এদিকটা ভাজা হয়ে যায়। এই যে এখানে নিয়েছি কলা, এই যে 4টে কলা নিয়ে, 5টাই আছে, 5টা কলা 20 টাকা নিয়েছি। আর এই যে শসা নিয়েছি। আর এই যে আমটা গাছ পাকা, কালকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, মানে গাছ থেকে পড়েছে, তাই দোকানে পুড়িয়ে রেখেছিলাম, আমি এনেছি। আর এই যে মুরগি, সন্ধ্যেবেলায় তো আমি অতটা চা খাই না, তাই মুড়ি খেতে খুব ভালো লাগে। আমার বাবা কিন্তু খুব ভালোবাসতো মুড়ি খেতে। সন্ধ্যেবেলাতে মুড়ি নিয়ে বসে পড়তো, যে 8টা বাজতো, দোকান থেকে এসে বসে পড়তো। আমারও ভালো লাগে তাই কিনে নিয়ে আসলাম। এইসব জিনিস দেখলেই বাবার কথা মনে পড়ে যায়। আর এই যে এখানে মাম স্নান করে এই যে ডোরেমন দেখছে। এই যে ডোরেমন হচ্ছে এখানে, ও ডোরেমন দেখতে খুব ভালোবাসে তাই ডোরেমন দেখছে। বুলবুলি সকালে এসেছিল, বুলবুলি চলে গেছে, তো স্নান করে মানে ঘুমাচ্ছে, আবার পরে আসবে। শাক ফ্রিজে রেখে আসি, নাহলে পাতাগুলো না এমনি রেখে দিলে পাতাগুলো শুকিয়ে লাল লাল হয়েছে। ফ্রিজে থাকলে শাকগুলো ভালো থাকবে। এটা তাদের ছিল, পাতাগুলো ডাকলিগুলো আলাদা করে দেবো। ভয় লাগে এগুলো কচু তো, হাতে করে ছিললে যদি হাত চুলকায়, বাবা প্রচুর হাত চুলকায় যদি সেরকম জলের হয়। তো শুকনো টাকা হলে অতটা কিছু হয় না। তো এগুলো আমি এখন সব কেটে নেবো, তারপরে আবার দেখাচ্ছি। পাতাগুলো ভালো করে কেটে ধুয়ে যে সেদ্ধ করে নিয়েছি, এবার একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেবো। এখানে আমার মাছ ভাজা তো পুরোই কমপ্লিট, বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, হোক তখন বাকি কাজগুলো সেরে পাতার সাথে বাটবো, তাই কোটা রসুন ছাড়িয়ে নিচ্ছি। একটু বেশি করে রসুন দিলে ভালো লাগবে খেতে, তাই একটু বেশি করে রসুনটা দেবো। আর দেবো না, এই কোটা হলেই হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কালো জিরেটা নিয়ে নেবো। এই যে 1 চামচ কালো জিরে নিয়ে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ করা পাতাগুলো এর মধ্যে পাতাগুলো দিয়ে এবার মিক্স করে নেবো। দেখে আবার ঘুরতে চায় না, ওই জন্য আমি শিলনোড়াতেই বেশি বাটি, এর মুখে বাটি না। এই পাতাগুলো দিয়েছিলাম, ঘুরছিল না, তাই এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। এবার দেখি ঘুরে কিনা। কষ্টে লাস্টে 1 গাদা জল দিয়ে বাটতে হলো। এই যে কত জল দিয়েছি, তারপরে মিক্সি ঘুরছিল, নাহলে ঘুরছিলই না। এবার এই এতটা জল কড়াইয়ে শুকাতে হবে। যে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, এবার এটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। ঘুরছিল, সবটাই দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে জলটা পুরো শুকিয়ে ফেলতে হবে। তখন দিয়ে এখন একটু লবণ দিয়ে দেবো। এবার এটাকে নাড়তে হবে, নাহলে লেগে যাবে তলায়। জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন জলটা শুকিয়ে আসবে তখন সবসময় নেড়ে যেতে হবে। না তো প্রায় হয়ে গেছে, এই যে মাছের ঝোল হয়ে গেছে। এটা একটু ঢেকে দিয়েছি, ফুটছিল তাই। তো আমার রান্না প্রায় শেষের দিকে, যে কটা কাজ আছে সব গুছিয়ে নিই। যে বাসন গুছাতে হবে, এই যে সবজির র্যাক সব গুছাতে হবে। সবজিগুলো গুছিয়ে ফ্রিজে ঢুকাতে হবে। লেবুটা কেটে নেবো, তাহলে হয়ে যাবে। আর এই যে এখানে এত বাসন আছে, বাসন মাজতে হবে। এটা ধুয়ে নিলাম, শুকিয়ে আমার এরকম হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, এটা পুরো কমপ্লিট আমার। সব কাজ গুছিয়ে নিয়েছি, এবার ভাত খেয়ে নেবো। স্নান সব হয়ে গেছে, ভাতটা বেড়ে এবার ভাতটা খেয়ে নেবো। ঘুম থেকে উঠলো মনে হয়, তোকে একটু পাতা বাটা দিয়েছি।
একবার খেলে তখন বারবার বলবে যে আমি আবার খাবো। এবার কমপ্লিট, যাই এবার ভাতটা খেয়ে নিই, ভাত খেয়ে আবার দেখা হচ্ছে পরে। আমি খেতে বসে আছে, এবার আমরাও খেয়ে নিই। এখন বাজে 6:30, আর দোকানে গিয়েছিলাম দুধ আনতে, তো ওইখানে একটা মালা দিয়ে যায় একটা কাকু, মালাটা নিয়ে আসলাম। এটা এখন বাবার গলায় পরিয়ে দেবো। চা বানাই, এখন চা বানাবো, মেয়ে পড়তে চলে গেছে, তো মালাটা পরিয়ে দিই আগে। পরিয়ে দিয়েছি, এবার যাই চাটা বানিয়ে নিই। মালাটা পরিয়ে দিয়েছি বাবার গলায়, চাটা বানাবো। লবণের কৌটোর ঢাকনাটা খোলাই আছে, ঢাকনাটাকে আটকিয়ে দিতে হবে। দেখো দুধের প্যাকেট আর চা পাতা নিয়ে এসেছি, এবার চাটা বানিয়ে যত প্যাকেট থাকে আমি প্যাকেট ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, এবং আলাদা ফেলে দিই। এবার চা পাতাটা কেটে নেবো। চা হয়ে গেছে, এখনই ফুটে পড়ে যেত দুধটা। ওটা মুড়ি মধ্যে খাবো, তাই মুড়ি ঢেলে নিয়ে দুজনে খাবো। এই কটাই ব্যাস। এবার একটু জল ভরে নিই। বাড়ির সব কাজ কমপ্লিট, এবার যাই দোকানে চাটা নিয়ে যাই, এবার দোকানের ডিউটিটা পালন করি। একেবারে চা মুড়ি নিয়ে দোকানে চলে এসেছি। দোকানে ফ্যান চলছে, প্রচণ্ড আওয়াজ। চা মুড়ি।